নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার তরকারি রেসিপি। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার 1.5 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। এবার এটাও আমি নাড়াচাড়া করে ভেজে নেব, যেন কাঁচা আদা ও রসুনের গন্ধটা চলে যায়। এটা ভাজা হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। কয়েকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1/3 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। জল দিয়ে দিয়ে মশলাটা আমি 2 থেকে 3 বার মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। যত মশলা কষাবেন তত রান্নার স্বাদটা বেড়ে যায়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার 1.5 থেকে 2 মিনিট মতো আমি মশলার সাথে ক্যাপসিকামটা একটু ভেজে নেব। আমি 1.5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম, তাহলে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাবে। আমি আবার 1.5 মিনিট পর ফিরে এলাম। সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকামটাও চেক করে দেখে নিলাম, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নাতেই গরম জল দিলে তার স্বাদটা বেড়ে যায়। সমস্ত কিছু একবার মিশিয়ে নিলাম। জলের পরিমাণটা কম মনে হলো, তাই আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আবার আমি একটা 1.5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 1.5 মিনিট পর ফিরে এলাম। সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিলাম। এবার 250 গ্রাম মতো ছানা আমি জল ঝরিয়ে রেখেছিলাম এবং হাতে করে এটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট মতো নাড়াচাড়া করে ছানাটা ফুটিয়ে নিলাম। ঢাকনা না দিয়ে 2 মিনিট পর আমি সামান্য পরিমাণ ধনেপাতা ও 1/2 চামচ চিনি দিয়েছিলাম, কিন্তু ভুলবশত আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই দেখাতে পারিনি। সমস্ত কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটা আমি নামিয়ে নিলাম। এটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে অপূর্ব লাগে। বন্ধুরা, আজ আমার এই ছানার তরকারি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বাড়িতে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।